যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। আমরা কি কোনো কিছু হাসিনার মানি? তাহলে এই বিডিআরের কেসটা কিভাবে টিকে আছে? আমাদের সেখানে দেখতে হবে যে কারা খুনি ছিল। বিডিআরের পিলখানাতে যে ডিএডিরা ছিলেন, হ্যাঁ, তারা অবশ্যই এই দোষে দোষী। এখন তারা যদি ভালো মানুষ সাজে বা তাদের সন্তানরা যদি এসে কান্নাকাটি করে বলে আমাদের পিতারা একদম সুফি মানুষ ছিল, সেটা কখনোই মানার মতো না। এবং তাদের সন্তানরা সমন্বয়ক সেজে আমাকে ব্ল্যাকমেল করছিল। হ্যাঁ, তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি এই সবার সামনে, যেটা বিডিআরের অনেকেই জানতেন না। এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস বলছি। বিডিআর ঘটনাটায় আমি যে রুমে ছিলাম সেখানে আমার হাজব্যান্ডের সাথে আমার কথা চলছিল, কিছুক্ষণ পর পর কথা হচ্ছিল। আমি তো প্রত্যেককেই দেখেছি বিডিআরের পোশাক পরা। আমার হাজব্যান্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয়, সেই সময় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে 4টা ওয়ার্ড সে বলেছিল। প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে, বিডিআরের পোশাকে লীগের নেতারা আছে দরবার হলের ভিতরে। দ্বিতীয়, সে আমাকে বলেছিল যে কিছু বিডিআর জওয়ান সে দেখছে যাদের বয়স বিডিআরে চাকরি করে যারা তাদের থেকে বেশি। 3 নাম্বার, সে বলেছিল এনএসজি। আমি এই পর্যন্ত মিডিয়া এই কথাটা বলিনি, কারণ প্রত্যেকটা মিডিয়ার লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে মেরে ফেলা হবে। আমি তখন বুঝতে পারিনি। আমার হাজব্যান্ড আমাকে 2 বার বলেছে। আমি তখন ওকে বলেছি এটা কি, তখন ও বলেছে ইন্ডিয়ান্স। ও ইন্ডিয়ান্স কথাটা বলে শেষ করতে পারেনি, আমার গলা থেকে ধরে আমাকে বের করে নিয়ে যায়। যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। এই স্টেটমেন্টটা আমি মেজর জেনারেল তারেক সিদ্দিকের মিসেসকে বলেছিলাম 3 মার্চ 2009। যার কারণে আমার সাথে এত মিসবিহেভ করা হয়। আপনারা বলছেন না বৈষম্যর কথা, এই বৈষম্যর কারণে 16 বছর আমি ডাবল মাস্টার্স করা একটা মহিলা, আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি। আমি প্রাইভেটলি যে সমস্ত জায়গায় চাকরিতে ঢুকেছি, আমাকে সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন আমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। এইভাবে এই জিনিসটা ভুক্তভোগী আমার বড় সন্তানও। আমি জানি না তার ভবিষ্যতে পড়ালেখা বা কি পরবর্তীতে কি হবে। এখন আমি আপনাদের কথা বলি, আপনারা যে আন্দোলনটা চালাচ্ছেন, আপনারা যদি সঠিক হয়ে থাকেন আমি বরাবরই আপনাদের সাথে আছি। আপনারা যদি কোনো দোষ করে থাকেন আপনারা সেটা স্বীকার করেন এবং আপনারা সঠিক হয়ে থাকেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে গেছে, এবং আপনারা যারা 34 আর 35 রাইফেল ব্যাটালিয়নের আছেন আপনারা সবসময় দেখেছেন অন্য কোন পরিবার কিরকম করেছে আমি সেটা জানি না, কিন্তু আপনারা দেখেছেন যে আমার কোনো ছোট একটা ব্যাগও কোনো দিন কোনো সৈনিক কখনো ক্যারি করে নাই, যেটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পরে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার সাথে সাথে শিখিয়েছিল। কোনো জওয়ান কি বলতে পারবেন কখনো যে আমার কোনো ব্যাগ কোনো জওয়ান ক্যারি করেছিলেন? আদর করা ছাড়া আমার বাচ্চাকে আমার পিছন পিছন নিয়ে ঘুরেছেন কোনো জওয়ান বলতে পারবেন? তাহলে এই যে এত ধরনের কথাবার্তা যে বাইরে থেকে হয়, যে অফিসারের বাচ্চাদেরকে পালতে হয়, বাসায় রান্না করে দিতে হয়, এটা করে দিতে হয়, ওটা করে দিতে হয়, প্রত্যেকটা জিনিসের কাজের জন্য লোক থাকে, এবং আমার বাসাতে কখনোই এই জিনিসগুলো হয় নাই। যদি অন্য কেউ এই ধরনের বৈষম্য করে থাকে সেই জিনিসগুলো হয় নাই, তাহলে আমার হাজব্যান্ডের লাশটা কিন্তু পাওয়া যায়নি। আপনারা কি জানেন যে এতগুলো অফিসারের লাশ পাওয়া গেছে, 2টো বডি এখন পর্যন্ত পাওয়া যায়নি? ভারতীয় আগ্রাসনে যে পিলখানায় ঘটনাটা হয়েছিল এবং তার জন্য আপনারা আজকে জেল খাটছেন, আপনারা কি হাসিনা সরকার চলে যাওয়ার পর একবারও এই জিনিসটা আপনারা এই পর্যন্ত যেতে পেরেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত? আপনারা সেই পর্যায়ে গিয়ে এটা ব্যবস্থা করতে পেরেছেন যে এখন পর্যন্ত কেন আপনাদেরকে বের করা হচ্ছে না? এভাবে কি চলতে পারে? 6টা মাস পার হয়ে গেছে। আমরা যে সরকারকে বসিয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট, 6টা মাস পার হয়ে গেছে না, এখন পর্যন্ত কেন কোনো বিচার নাই? আমি ভাই আপনাদের সাথে আছি। আপনারা যেমন আপনাদের পুনর্বাসন দরকার, আপনাদের চাকরি ফেরত দরকার, আপনারা যারা অ্যাক্টিভ আছেন আপনাদের ডেফিনেটলি এটা ফেরত দেওয়া উচিত, এবং
বিডিআর চাই, আমরা বিডিআর চাই, আমরা বিজিবি চাই না। বিএসএফ এর সাথে, যেটা বিএসএফ এর সাথে জড়িত সেই বিজিবি আমরা চাই না, আমরা বিডিআর চাই। যেই পোশাক পরে এই 57 অফিসার এই পৃথিবী থেকে চলে গেছে সেই স্মৃতি আমরা ফেরত চাই, আমরা বিডিআর চাই। আমরা পিলখানার গেটে তাদের নাম চাই, আমরা বিডিআর চাই। আপনারা এইভাবে খুশি না বলেন? আপনারা কি বিদ্রোহী ট্যাগ নিয়ে থাকতে চান? তাহলে আপনারা সেভাবে আওয়াজ তুলুন, এবং এর জন্য যদি আমারও জীবন যায় আমি